ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাসের কালো কালো গালে জুতা মারো তালে তালে এই স্লোগান দিয়ে কলেজের অধ্যক্ষকে রুমে তালাবন্দি করে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছে কৈলাসহর কলেজে। এভিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলন করা হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাসের কুশপুত্তলিকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আন্দোলনের নেতৃত্বে ছিলেন ছাত্রনেতা সায়ন মালাকার, আয়ুষ দেব, কঙ্কন পাল, অনুপ কান্তি মজুমদার, স্নেহা সূত্রধর সহ আরও অন্যান্য ছাত্রছাত্রীরা। আন্দোলনের ব্যাপারে কঙ্কন পাল জানান যে বিগত কয়েক মাস পূর্বে কৈলাসহর কলেজের বিভিন্ন সেমিস্টারের ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশের পর দেখা যায় যে প্রচুর ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে ব্যাক পেয়েছে। এমনকি ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে বসে লিখিত পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট প্রকাশের পর দেখা যায় যে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত। ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীতে 80 কিংবা 90% নম্বর পেয়ে পাশ করে কলেজে ভর্তি হয়ে প্রথম সেমিস্টারে ফেল করছে, যা কোনোভাবেই বিশ্বাস করা যায় না বলে অভিযোগ। এমনকি ছাত্রছাত্রীরা পরীক্ষায় ব্যাক পাওয়ার পর ফের পরীক্ষা দিলেও একই নম্বর অনলাইনে দেখা যাচ্ছে। তাছাড়া যেসব ছাত্রছাত্রী ব্যাক পাওয়ার পর ফের পরীক্ষা দিয়ে পাশ করলেও অনলাইনে সেই সব ছাত্রছাত্রীদেরকে ব্যাক দেখানো হচ্ছে। প্রত্যেকটা ডিগ্রি কলেজের মধ্যে একটা সমস্যা, যে সমস্যাটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা যারা ভালোভাবে পড়াশোনা করছে এবং পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পরেও তাদের ব্যাক, সেই ব্যাক ক্লিয়ার করার সময় যখন তারা ক্লিয়ার করছে, ক্লিয়ার পরেও দেখাচ্ছে যে ব্যাকের সময় যেই নাম্বার ছিল সেই নাম্বার এখনও দেখাচ্ছে। আর আরেকটা সমস্যা হচ্ছে যেটা তারা এক্সামে বসেছে, এক্সাম দিয়েছে, তারপরেও তাদের ওই এক্সামে অ্যাটেন্ডেন্স থাকছে না, যার ফলে তাদের প্রত্যেকটা সেমিস্টারে একটা একটা করে ব্যাক দেখাচ্ছে। যে স্টুডেন্টগুলো ক্লাস 12-এ 80% বা 90%-এর বেশি নাম্বার পেয়েছে, তারা কলেজে ফার্স্ট সেমিস্টারে আসার পর দেখা যাচ্ছে তারা 2 থেকে 3টা সাবজেক্টের মধ্যে ব্যাক। এই ব্যাকগুলি যে রয়েছে এগুলো স্টুডেন্টের গাফিলতির কারণে নয়, পুরোটাই গাফিলতি হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে হয়তো ভালোভাবে পেপার দেখা হচ্ছে না। এই কারণে আরও কিছু কারণ আছে, যে একাডেমিক ক্যালেন্ডার আছে যেটা, বা আরেকটা ক্যালেন্ডার আছে যেটা এক্সাম। আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত 28টা ডিগ্রি কলেজ আছে, 28টা ডিগ্রি কলেজে প্রপার যে অমুক মাসে এক্সাম হবে, প্রত্যেক বছর অমুক মাসের মধ্যে অমুক সেমিস্টারের এক্সাম হবে, এমন কোনো শিডিউল বানানো নেই। ওদের যখন মনে হয় তখন একটা নোটিশ বের করবে, পরীক্ষার 15 দিন আগে বের করে বলবে যে অমুক দিন অমুক সেমিস্টারের ফাইনাল এক্সাম। এইসব বিষয়ের জন্য সাধারণ ছাত্রছাত্রীরা বারবার বিভ্রান্তির শিকার হচ্ছে। এর জন্যই আমরা আজকে এই আন্দোলন করেছি। তো তোমাদের এই আন্দোলনটা কি তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে করেছিলে? এখন আমরা প্রত্যেকটি ডিগ্রি কলেজের মধ্যে এই আন্দোলনটি সংগঠিত করছি। যদি এই আন্দোলনের ফলে 15 দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা এর থেকে আরও বৃহৎ আন্দোলন এবং ত্রিপুরা ইউনিভার্সিটিকে ঘেরাও করার পদক্ষেপ নেব। ছাত্র সংগঠন এভিভিপির পক্ষ থেকে কয়েকবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাসকে জানানোর পরও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী ভূমিকা গ্রহণ করা হয়নি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজ্যের 28টি কলেজেই এই সমস্যা চলছে বলে জানান ছাত্র নেতা কঙ্কন পাল।
প্রায় 2 ঘন্টা যাবৎ কৈলাসহর কলেজের অধ্যক্ষ ডক্টর অজিত বর্মনকে প্রিন্সিপালের রুমে তালাবন্দি করে বিক্ষোভ দেখানোর পর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাসের কুশপুত্তলিকা কলেজ বিল্ডিংয়ের সামনে আগুনে পোড়ানো হয়েছে। পরবর্তী সময় এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারের উদ্দেশ্যে লিখিতভাবে অভিযোগপত্র তুলে দেওয়া হয়েছে অধ্যক্ষ ডক্টর অজিত বর্মনের হাতে। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ ডক্টর অজিত বর্মন নিজেও তাদের দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন। ডেপুটেশন দিয়েছে আমাদেরই কলেজের ছাত্ররা। ওরা দেখা যাচ্ছে একটা সেমিস্টারে একটা পেপার পাই ব্যাক আসছে। আমরা বলছি যতই ভালো পরীক্ষা দিয়ে সবসময় এটা ব্যাকই আসে। কারণ এটা কি প্রবলেম এটা তো একজ্যাক্ট বলতে পারবো না, কিন্তু ডেপুটেশনের যৌক্তিকতা তো আছে, এটা তো হচ্ছে না। তো এটা তো পুরোপুরি ইউনিভার্সিটি বলতে পারবে এটা যে আসলে প্রবলেমটা কি, এটা কি সফটওয়্যার প্রবলেম না অন্য কিছু সমস্যা, এটা পুরাটা ব্যাপার ইউনিভার্সিটি ভালো বলতে পারবে। আমাকে ডেপুটেশন দিয়েছে, আমি এটাকে ইউনিভার্সিটির কন্ট্রোলার এবং আমার হায়ার অথরিটি ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনকে পাঠিয়ে দেবো। আজকে যারা ছাত্রছাত্রীরা ডেপুটেশন দিলেন এর আগেও কি এই সমস্যাটা নজরে এসেছিল? এর আগেও নজরে এসেছিলো। আমি সাথে সাথে সব স্টুডেন্টেরই যারা যারা আমার কলেজের এরকম প্রবলেম আছে আমি সবারই ডাটা কালেকশন করে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছি। এর জন্য স্পেশালভাবে আজকে আমার এক টিচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ আছে, যাতে এগুলি কতটুকু কারেকশন করা যায় সেটা নিয়ে দেখার জন্য ইউনিভার্সিটির সাথে। কৈলাসহর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট।